আসসালামু আলাইকুম। বাংলাদেশি হোম শেফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো কদম ফুল পিঠা। তো চলো শুরু করা যাক। কদম ফুল পিঠা তৈরি করতে এখানে আমি কিছু চাল ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখানে চুলায় একটা পাত্র দিয়ে দেব, তাতে নারকেল দিয়ে দেব এবং খেজুরি গুড় দিয়ে দেব। এখন ভালোভাবে রান্না করব। একটু পানি দেব গুড়টা গলার জন্যে। একটা তেজপাতা দিয়ে দেব গ্রানের জন্যে। রান্না হয়ে গেছে, এবার তুলে নেব। অন্য পাত্রে এখানে পানি দিয়ে দেব। আমি একটু ডো তৈরি করব। এক মগের থেকে একটু বেশি দিয়ে দিছি। সামান্য লবণ দিয়ে দিলাম। পানিটা ফুটে আসছে, এবার গুঁড়ি দিয়ে দেব। 2 কাপ চালের গুঁড়ি দিয়ে দেব। একটু নেড়ে ঢেকে দেব গুঁড়িটা সেদ্ধ হওয়ার জন্যে। ডোটা সেদ্ধ হয়ে গেছে, এবার নেড়ে ছেড়ে তুলে নেব। ভালোভাবে ছেনে নেব। যত সুন্দরভাবে ছেনা হয় ততই পিঠাটা সুন্দর হয়, মোলায়েম হয়। ছোট ছোট লেচি কেটে নেব। এবার ডোটা দিয়ে আমি একটা সুন্দর করে গোল পিঠার মতো তৈরি করলাম। তার মধ্যে আমি নারকেল পুরটা দিয়ে দিলাম। ভালোভাবে মুখটা বন্ধ করে একটা বলের আকার তৈরি করব। হালকা পানিতে একটু নেড়ে নেব যেন চালটা লাগে ভালোভাবে। তাই চালটা লেগে গেছে। এবার আমি চুলায় আগুন দিয়ে তার মধ্যে একটা পাতিলে পানি গরম দেব। পানিটা ঢেকে দেব তাড়াতাড়ি একটু গরম হওয়ার জন্যে। এবার আমি একটা চালনিতে পিঠাগুলো দিয়ে দেব, ভাপে ঢেকে দেব। একটু সিদ্ধ হয়ে আসছে। এবার সুন্দর দেখানোর জন্য একটু ফুড কালার দিয়ে দেব। সাদার মধ্যে লাল রঙটা কত সুন্দর দেখাচ্ছে। আপনারা যদি বাসায় বাসমতি চাল থাকে তা দিয়ে করতে পারেন, পিঠাটা আরও সুন্দর দেখাবে। আবার ঢেকে দেব। হয়ে গেল আমার কদম ফুল পিঠা। এই পিঠাটি গরম গরম খেতে খুবই মজা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও মজা। এবার তুলে নেব এবং গরম গরম সার্ভ করব। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে। চ্যানেলের বাকি ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের কোনো পছন্দের রান্নার রেসিপিতে দেখতে চাইলে কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে।